মুসা পয়গম্বর এই জমিনের মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই, এই জমিনের মধ্যে কেউ নাই আমার মা ছাড়া, আর মারও কেউ নাই আমি সন্তান ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার কসাই ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, তুমি শুনিয়া রাখো, এই জমিনের মধ্যে আল্লাহর পরে যদি আমি কাউকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি, এই জন্য মাকে ভালোবাসার দরকার আছে না নাই? ও যুবক বন্ধু, এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কসাই ভাই, তোমার মাকে খাওয়ানোর পরে তোমার মা একটা হাসি দিয়া কি যেন বলল। এবার কসাই ডাক দিয়া বলে, ও জমানার পয়গম্বর মুসা, মুসাকে চিনে না? ও মুসাফির ভাই, ও মুসাফির ভাই, আমার মা হাসি দিয়া খুশি হইয়া সন্তানের উপর সন্তুষ্ট হইয়া আমার মা আল্লাহকে ডাক দিয়া বলে, ও গো দয়ার মালিক আল্লাহ, আল্লাহকে ডাক দেন আল্লাহ, ও গো দয়ার মালিক আল্লাহ, আমার ছেলে কসাই হইতে পারে, আল্লাহ তোমার কাছে বলে দে আমার সন্তানকে এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে জান্নাতি বানায় দিও। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আসো আসো আমার বুকে চলে আসো, আল্লাহর কসম করে বলি মা দোয়া করতে দেরি আল্লাহর আরশ পরে যাইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? জমানার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আমি তো সেই জমানার পয়গম্বর মুসা, আমার সাথে তুমি জান্নাতি হইবা, আমার আল্লাহ ওহী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নিকো নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন মায়ের দোয়ার দরকার আছে না নাই? তাহলে কখনোই বিপদে পড়বেন না, কখনোই আপনার মুসিবত আসবে না। তো এই জন্য আজকেই মায়ের কাছে মাপ চাবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আজকেই মাপ চাবো, মার কাছে গিয়ে মাপ চাবো। মার কাছে ভালোবাসার কমতি নাই, আপনি হাজার অন্যায় করলেও মা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আজকে 25 পর্যন্ত বয়ান করব, হাজী সাহেব কইল তো মুসল্লি আজকে কম, কারণটা কি? কম হয়ে গেছে। অন্যদিন তো এই সময় ভরে যায়, বয়ান ছেড়ে দেই ভরে যায়, আজকে কম। এই জন্য এই মায়ের গজলটা আমার সাথে সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে পড়ে, মায়ের দোয়া লৌহে মোমেন, মায়ের
মার ভক্ত এখানে সবাই তো, তাহলে জবান খুলে বলে মায়ের দোয়া লও হে মুমিন। সবাই একটা জবান বন্ধ থাকবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে, আল্লাহু আকবার বলেন, বাইজিদেরই কোলে তোলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ সকলকে কবুল করেন বলেন আমিন। বুঝছেন তো আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পরে খেদমত করতে হবে কার? আপনারা জানেন কয়েক জুমা যাবত আলোচনা চলতেছে মা বাবার, যদি এভাবে আরো 10 জুমাও আলোচনা করি তারপরে মা বাবার খেদমতের জি আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছেন শেষ হবে না। এজন্য আমি চাইলেও তো অনেক লম্বা আলোচনা করতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মা বাবার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন। ছোট একটা হাদিসের টুকরা, অনেক লম্বা হাদিস, লম্বা হাদিসের থেকে একেবারে 1 মিনিটে আপনাদেরকে এটা বলে দেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে জাবাল নাম কি? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাকে নসিহত করুন। আল্লাহর নবী নসিহত করলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০ কালিমাত। আল্লাহর নবী নসিহত করলেন, ১ নাম্বার নসিহত, 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত জোরে আওয়াজ দিয়ে বলেন? হযরত মুআজ ইবনে জাবাল ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী শোনো, আল্লাহর নবীর সেই সুন্দর 10টি নসিহত যদি কোনো মানুষ মানতে পারে, এই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার নসিহত আপনাদেরকে শুধু শোনাবো। 1 নাম্বার নসিহত, আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখুযা মিন আহলিকা ওয়া মালিকা। ও দুনিয়াবাসী শোনো শোনো, আল্লাহর নবীর 10টি নসিহতের 1 নাম্বার নসিহত, আল্লাহর নবী বলেন, কখনোই 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 মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু বলি, নবী শেষ করেন নাই। আল্লাহর নবী
নবী বলেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর নবী বলেন ওয়া ইন আখরাজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমার মা সম্পদ না দেয়, যদি তোমার বাবার সম্পদ না দেয়, যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, মা বাবা যদি অন্যায় ভাবে সন্তানের সাথে আচরণ করে, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যার মা বাবা নাই কবরের সামনে গিয়ে দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়েন।